মোহতারাম হাজিরিন মুসল্লিয়ান কেরাম, মহান রব্বুল আলমিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। পবিত্র রবিউল আউয়াল চাঁদের আজকে 14 তারিখ জুমার দিনে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়াবী সমস্ত কার্যক্রম থেকে আলাদা করে তার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র গৌর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুসল্লিন কেরাম, আজকে 2026 ইংরেজি সনের 28শে আগস্ট ভাদ্র মাসের আজকে হচ্ছে 13 তারিখ, আর পবিত্র রবিউল আউয়ালের চাঁদের আজকে হচ্ছে 14 তারিখ। অত্যন্ত বরকতময় মাস পবিত্র রবিউল আউয়াল মাস। এই মাসে আমরা ধারাবাহিকভাবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছি। এরই অংশ হিসাবে আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামরিক জীবন, অর্থাৎ আদর্শ সেনানায়ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আমরা বলতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধনীতি, সমরনীতি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টা আমরা অত্যন্ত মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শোনা উচিত। যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সর্বক্ষেত্রেই তিনি আদর্শ। মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই আল্লাহর রাসূলের উপর তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই তিনি আমাদের জন্য আদর্শ। আমরা একজন ব্যক্তি হিসেবে তিনি আমাদের আদর্শ। আমরা যদি একজন পরিবারের প্রধান হই তাও তিনি আমাদের আদর্শ। আমরা যদি সমাজের একজন প্রধান হই, সমাজপতি হই, তাও আমাদের জন্য তিনি আদর্শ। আমরা যদি রাষ্ট্র পরিচালনা করি সেক্ষেত্রেও তিনি আমাদের জন্য আদর্শ। আমরা যদি যুদ্ধ পরিচালনা করি, সামরিক জীবনেও তিনি আমাদের জন্য আদর্শ। কারণ তার কাছ থেকে আমরা আদর্শ গ্রহণ করতে হবে। তিনি পৃথিবীতে এসেছেনই আমাদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একজন সামরিক প্রধান ছিলেন, তিনি যে একজন সেনানায়ক ছিলেন, কিভাবে তিনি যুদ্ধ পরিচালনা করছেন, সামরিক জীবনে তিনি কিভাবে আমাদেরকে আদর্শ দেখিয়েছেন, আদর্শ প্রদর্শন করেছেন, সেটা আমাদের অবশ্যই জানতে হবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 27টির মতো যুদ্ধে তিনি সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সিরতের কিতাবগুলোর মধ্যে উল্লেখ রয়েছে 80টির উপরে 87টির মতো যুদ্ধ সংগঠিত হয়েছে, কিন্তু সরাসরি তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন 27টির মতো যুদ্ধ। যে যুদ্ধগুলোকে গাজওয়া বলা হয়, বড় বড় সামরিক যুদ্ধ, এগুলাতে তিনি নিজেই সরাসরি তিনি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। বাকি যুদ্ধগুলো তার দিক নির্দেশনায় অন্যান্য সেনাপতিগণ তার পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন। তাহলে আমরা এই যে তিনি এতগুলো যুদ্ধের মধ্যে তিনি নেতৃত্ব দিয়েছেন, তার জীবনের যুদ্ধের কৌশলগুলা কী ছিল, কীভাবে তিনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, কেমন তিনি একজন উন্নত সেনানায়ক ছিলেন, একজন আদর্শ সেনানায়ক ছিলেন, সেটা যদি আমরা না জানি তাহলে আমরা আদর্শ কোথা থেকে পাব? আমাদেরকে আমাদের আদর্শ খুঁজতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। তো এই জন্য আমরা দেখতে পাই
যে যুদ্ধ বিগ্রহ এটা পৃথিবীর নতুন কোনো বিষয় নয়। পৃথিবীর সে আদিকাল থেকে যুদ্ধ বিগ্রহ ছিল, আছে এবং থাকবে। পৃথিবীতে মানুষের টিকে থাকার জন্য তাকে যুদ্ধের মুখোমুখি হতে হয়। যুদ্ধ ছাড়া, প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া পৃথিবীতে কোনো জাতি গোষ্ঠী তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে নাই। যুদ্ধ প্রতিটা জাতির জন্য এর একটা অনিবার্য একটি অংশ। জীবনের যে কোনো মুহূর্তে আপনি আমাকে যুদ্ধের মুখোমুখি হতে হবে, হওয়া লাগতে পারে। যে কোনো সময় আমরা আক্রমণের শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারি। এজন্য যুদ্ধের প্রস্তুতি রাখা, প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, এটা প্রতিটা জাতি গোষ্ঠীরই একটি গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীতে যতগুলা স্বাধীন রাষ্ট্র আছে, প্রতিটা স্বাধীন রাষ্ট্রের একটি প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তাদের নিজস্ব সেনাবাহিনী আছে এবং তাদের জনগণের আয়ের বৃহৎ একটি অংশ তারা সামরিক খাতে ব্যয় করেন। তাহলে আমরা বুঝতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা এই স্বাভাবিক জীবনের বাহিরে ছিল না। এই জন্য তাকেও এতগুলা যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে, তাকেও যুদ্ধের নেতৃত্ব দেওয়া লাগছে। এখন অনেকে প্রশ্ন করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তাহলে তিনি আমাদের জন্য বিশ্ববাসীর জন্য রহমত হয়ে আসলেন, কিন্তু তিনি কেন যুদ্ধের নেতৃত্ব দিলেন? তিনি কেন, তার জীবনে কেন যুদ্ধ বিগ্রহ আসলো? এটা অনেকে প্রশ্ন করে। প্রশ্নটা কোনো সাধারণ মানুষে করেন না, প্রশ্নটা করেন কিছু সংখ্যক জ্ঞান পাপী। জেনে বুঝেই তারা এই সমস্ত প্রশ্ন উত্থাপন করেন। এরা বুঝেন যে কোনো মানুষ যুদ্ধের বাহিরে না, যুদ্ধ ছাড়া কোনো জাতির অস্তিত্ব টিকে না। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যুদ্ধ আসবে না কেন? অবশ্যই আসবে। তাহলে তিনি স্বাভাবিক অবস্থায় তাকে যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, তিনি আমাদের জন্য রহমত, বিশ্ববাসীর জন্য রহমত, তার যুদ্ধের জীবনটাও রহমত, তার সামরিক জীবনটাও রহমত, তার সামরিক কলাকৌশলগুলো বিশ্ববাসীর জন্য রহমত, তার যুদ্ধটাও বিশ্ববাসীর জন্য রহমত। দুটি বিষয়। এক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি যুদ্ধ পরিচালনা না করতেন, তিনি যদি যুদ্ধের নেতৃত্ব না দিতেন, তিনি যদি যুদ্ধ না করতেন, তাহলে আদর্শ যুদ্ধ কাহাকে বলে, যুদ্ধের মধ্যে কি আদর্শ রয়েছে, কিভাবে মানবাধিকার রক্ষা করে যুদ্ধ করা যায়, সেটা বিশ্ববাসী শিখতে পারত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আমাদের জন্য আদর্শ। সব কিছুতে আমরা আদর্শ পাইলাম, কিন্তু আমাদের জীবনে অনিবার্য একটি অংশ যুদ্ধ। তো যুদ্ধক্ষেত্রে যদি মহানবীর আদর্শ আমরা না পাইতাম, তাহলে কাকে আদর্শ ধরে আমরা যুদ্ধ পরিচালনা করতাম? এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একজন ডাক্তার আমাদের জন্য, সমাজের জন্য রহমত। রহমত না গজব? অবশ্যই রহমত। আমরা রোগাক্রান্ত হলে, অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হই। তো ডাক্তাররা সবসময় মেডিসিন দেন না, কখনো কখনো তারা সার্জারিও করেন, তারা কখনো অস্ত্রোপচারও করেন, কাটাকাটিও করেন। কাটাকাটির মাধ্যমে তিনি আক্রান্ত স্থানটা অপারেশন করে এটা ফেলে দিয়ে পুরা রোগীর কষ্টটা দূর করে দিয়ে তার রুহের মধ্যে, তার দেহের মাঝে শান্তি আনয়ন করেন। তাহলে এই ডাক্তারের অপারেশনটাও এই ব্যক্তির জন্য রহমত। তিনি অপারেশন করে এসে বাড়িতে এসেছে, আলহামদুলিল্লাহ, ডাক্তারের জন্য দোয়া করেন যে তিনি আমাকে অপারেশন করে কী দিয়েছেন, আমাকে শান্তি দিয়েছেন। তাহলে এই ডাক্তারের অপারেশনটা, অস্ত্রোপচারটাও তার জন্য কী হইল? রহমত হয়ে দাঁড়ালো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে যুদ্ধ করেছেন, কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন?
নাই, তিনি যুদ্ধ করেছেন সমাজের যারা বুশপুরা, সমাজের দুষ্ট লোক, সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যারা প্রতিনিয়ত মানুষকে অন্যায়ভাবে অনাচার করত, মানুষের উপর জুলুম করত, প্রতিনিয়ত মানুষ হত্যা করত নির্বিচার, ওই সমস্ত লোকদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। সমাজের ওই সমস্ত দুষ্ট লোকদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাস্ত করে সমাজে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন। যেখানে আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস আমরা জানি যে তাদের মধ্যে যেসব যুদ্ধ বিগ্রহ গড়ত এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে, এ লক্ষ্যহীন যুদ্ধ ছিল। তাদের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে জেদ, আধিপত্যবাদ, কে কার থেকে বড় হবে, কার বংশ কার থেকে শ্রেষ্ঠ হবে, এই শ্রেষ্ঠত্ব প্রদর্শনের জন্য তারা সামান্য বিষয় নিয়ে, উটের পানি খাওয়ানো নিয়ে, কার উট আগে পানি পান করবে, কার কোন গোষ্ঠীর উট পরে পানি পান করানো হবে, এটা নিয়ে তাদের যুদ্ধ বাধত। আর এই যুদ্ধ শতাব্দী চলতো এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে। কেমন জাহিলিয়ত ছিল! তো এই যে জাহিলি কুপ্রথা ছিল, জাহিলি যুদ্ধ বিগ্রহ ছিল, যেখানে নির্বিচার সাধারণ মানুষ মারা যাইত, এই যুদ্ধবাজ লোকদেরকে তিনি দমন করেছেন একটি আদর্শ যুদ্ধের মাধ্যমে। ওই সমাজের ওইসব বিস্ফোরা, ওই সমস্ত সমাজের দুষ্ট লোকদেরকে তিনি দমন করে একটি সুন্দর সমাজ তিনি প্রতিষ্ঠা করেছেন। তো এই যে যুদ্ধগুলো তিনি করেছেন, এটা বিশ্ববাসীর জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি বিশ্ববাসীর জন্য রহমত। এই জন্য আমরা যখন এই ব্যাখ্যাগুলো যখন আমরা বুঝবো, যে মহানবীর সামরিক জীবন যখন আমরা পড়ব, প্রতিটা যুদ্ধের কারণ কি কারণে যুদ্ধগুলা সংগঠিত হয়েছে, এবং ওই প্রেক্ষাপটটা যখন আমাদের সামনে আসবে, যখন আমরা দেখব যে আসলে তো তাদের জন্য এই যুদ্ধ করা ছাড়া কোনো উপায়ই ছিল না। যদি তারা তখন যুদ্ধ না করতেন তাহলে তাদের অস্তিত্বই টিকে থাকতো না। আজকে যে আমরা ইসলাম পেয়েছি, আজকে আমরা কোরআন পেয়েছি, আজকে আমরা মসজিদে আসতে পারছি, আজকে আমরা আল্লাহর নাম নিতে পারতেছি, এটা তো এত সহজেই আমাদের কাছে এসে পৌঁছে নাই। দীর্ঘ ১,৫০০ বৎসরের সংগ্রাম, রক্তপাত, কত চড়াই উতরাই পেরিয়ে আমাদের কাছে এসে পড়ছে। যে এই যে অতীতকালের মানুষগুলা যদি রক্ত না দান করত, তারা যদি জীবন উৎসর্গ না করত, তারা যদি যুদ্ধ বিগ্রহ না করত, তাহলে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। আজও আমরা দেখতে পাই যে মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলা চলে, কী পরিমাণ ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে একটু কিছু হলেই তারা তিলকে তাল বানিয়ে মিডিয়াগুলি প্রচার করে, যেন এমনভাবে তারা এমনভাবে আক্রমণ করে যে তারা শুধু পারে না, যদি পারতো তাহলে আপনি আমার মতো দাড়ি টুপিওয়ালাদেরকে তারা পৃথিবী থেকে বিলীন করে দিত। এমনভাবে আক্রমণভাবে তারা আমাদেরকে ধরে। তো এই জন্য আমরা দেখতে পাই যে আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ নীতি তিনি আমাদের সামনে পেশ করেছেন। এবং বিশ্বব্যাপী যেসব যুদ্ধ হয়, আমরা বুঝদার হওয়ার পর থেকে যেসব যুদ্ধ দেখছি, ধরুন বিগত ২০-৩০ বৎসরে পৃথিবীতে যেসব বড় বড় যুদ্ধগুলো আমরা নিজেরা এগুলো প্রত্যক্ষ করেছি, আমাদের জীবদ্দশায় যেসব যুদ্ধ পৃথিবীতে সংগঠিত হয়েছে, এই যুদ্ধগুলা যদি আমরা দেখতে পাই, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ইতিহাস যখন আমরা জানব, তাহলে আমরা দেখতে পারবো দিন এবং রাতের পার্থক্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধনীতি ছিল, যুদ্ধ করবেন একটি সামরিক বাহিনী আরেকটি সামরিক বাহিনীর সাথে লড়াই করবে। এই যুদ্ধে কখনো কোনো বেসামরিক লোক হত্যা করা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধনীতি ছিল যে একটি সশস্ত্র বাহিনী আরেকটি সশস্ত্র বাহিনীর সাথে লড়াই করবে, কখনো কোনো অবস্থাতেই কোনো সাধারণ মানুষকে মারা যাবে না। এটা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের প্রধান লক্ষ্য। প্রতিটা যুদ্ধেই তিনি যুদ্ধে যাওয়ার আগে তিনি এই বিষয়গুলা দিক নির্দেশনা দিতেন।
যাতে কোনো নারীকে হত্যা করা না হয়, কোনো বৃদ্ধকে হত্যা করা না হয়, কোনো শিশুকে হত্যা করা না হয়, কোনো অসুস্থ মানুষকে যেন হত্যা করা না হয়, কোনো পশুপালন কেন্দ্র যেন ধ্বংস করা না হয়, মানুষের বাড়িঘর যেন জ্বালিয়ে দেওয়া না হয়, গাছপালা যেন উজাড় না করা হয়, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপর যেন আঘাত না করা হয়, কোনো ধর্মীয় যাজকের উপর যেন আক্রমণ করা না হয়, এই সমস্ত দিক নির্দেশনাগুলো তিনি দিতেন। এবং শত্রুপক্ষের কোনো সৈনিক যদি মারা যায় তাহলে তার লাশের সাথে অমানবিক আচরণ করা যাবে না, তার লাশকে বিকৃত করা যাবে না, তার লাশকে যথাযথ সম্মানের স্থানে রাখতে হবে। এবং বিরোধী পক্ষের শত্রুপক্ষের কোনো সৈনিক যদি মুসলমানদের হাতে গ্রেপ্তার হয় তাহলে এই যে যুদ্ধবন্দী তার সাথে মানবিক আচরণ করতে হবে। এই যে দিক নির্দেশনা কোনো দিতেন, শুধু মুখেই বলতেনই না, তিনি বাস্তবে যুদ্ধের ময়দানে তিনি প্র্যাকটিক্যাল এই বিষয়গুলো বিশ্ববাসীর সামনে পেশ করেছেন। তো এই জিনিসগুলো যখন আমরা দেখব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। আর এখনও আমরা অতীতকালের ইতিহাস আমরা বাদই দিলাম, আমরা যারা এই 20-30 বৎসরে যেসব যুদ্ধগুলো দেখেছি, এই যুদ্ধগুলোর চিত্র যদি আমরা দেখি, এই যুদ্ধগুলোর মধ্যে কী পরিমাণ বেসামরিক লোক মারা গেছে, কী পরিমাণ অসুস্থ মানুষকে হত্যা করা হয়েছে, কী পরিমাণ নারী শিশু বৃদ্ধ হত্যা করা হচ্ছে, এবং এইগুলো চলমান রয়েছে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যুদ্ধ করেছেন? যে সমস্ত জ্ঞানপাপীরা প্রশ্ন করে যে তিনি ছিলেন মানবতার নবী, তিনি ছিলেন রহমতের নবী, তিনি কেন যুদ্ধ করেছেন, ওই সমস্ত জ্ঞানপাপীদেরকে দেখিয়ে দিতে হবে যে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যুদ্ধ করেছিলেন। আর আজকে তোমরা যাদেরকে প্রভু মনে করো, ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত যাদের বন্দনা করো, তোমাদের এই প্রভুরা যারা যুদ্ধ করতেছে, তারা দেখো কী পরিমাণ নিরপরাধ মানুষদেরকে হত্যা করতেছে। তাদের প্রধান টার্গেটই থাকে শিশুদেরকে হত্যা করা, নারীদেরকে হত্যা করা, হাসপাতালে আক্রমণ চালানো, ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ চালানো, মসজিদ মন্দির গির্জায় তারা আক্রমণ চালায়। এগুলো হচ্ছে তাদের বাহাদুরি। এবং গুপ্ত হত্যা, অতর্কিত হামলা করে লোকদেরকে হত্যা করা, এগুলো কাপুরুষতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই সমস্ত গুপ্ত হত্যার কোনো নজির নাই, বরঞ্চ ওই বিরোধী শক্তি যারা ছিল ইহুদি নাসাররা, তাদের যে অপকর্ম ছিল, তারা কিভাবে মানুষকে গুপ্ত হত্যা করতে চায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুপ্ত হত্যার জন্য ষড়যন্ত্র তারা বারবার করেছে। এই জন্য আমরা দেখতে পাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধ নীতি ছিল, সেটা ছিল আদর্শ যুদ্ধ নীতি তিনি শিক্ষা দিয়েছেন যে যুদ্ধ হবে, যে কোনো একটি জাতি গোষ্ঠী তাদের প্রতিরক্ষার জন্য, তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য তাদের অনিবার্য অংশ হিসেবে তারা যুদ্ধ করবে। কিন্তু যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের যে সীমানা আছে, নীতিমালা আছে, সেটা লঙ্ঘন করা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধনীতি ছিল, সেটা সহিহ হাদিসগুলোর মধ্যে বিস্তারিত বিবরণ রয়েছে। এখন যদি আমরা দেখতে পাই যে আন্তর্জাতিকভাবে একটি যুদ্ধনীতি আছে, জাতিসংঘের একটি নীতিমালা আছে যে যুদ্ধের ময়দানে কি করা যাবে, কি করা যাবে না। এগুলা যদি আমরা, এই মানবাধিকারগুলা তারা কোথা থেকে পাইল? এই মানবাধিকারগুলা কবে সৃষ্টি হয়েছে? যদি আমরা 1400 বৎসর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি, তাহলে আমরা দেখতে পাই 1400 বৎসর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানব অধিকারগুলা তিনি শুধু মুখে বলেন নাই, তিনি বাস্তবে এগুলো প্রয়োগ করে, বাস্তবায়ন করে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা তিনি বাস্তবে প্রয়োগ করেছেন। আর আজকের মানবাধিকারের যারা ধ্বজাধারী বিশ্বব্যাপী মানুষকে মানবাধিকারের শিক্ষা দিতে চায়, এরা বলে ঠিকই, স্বাক্ষর করেছে ঠিকই ওই সমস্ত আইনগুলা, কিন্তু তারা বাস্তবে এগুলা মানে না। এই জন্য আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সামরিক জীবনগুলা যখন আমরা জানব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধগুলা তিনি কিভাবে, কি কারণে সংগঠিত হয়েছে, কারণগুলো আমরা যখন দেখব, তখন আমরা দেখব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম যথাযথভাবে, সঠিকভাবে তার যুদ্ধগুলা তিনি পালন করেছেন। তিনি যুদ্ধের নীতি মানুষকে শিক্ষা দিয়েছেন। এই জন্য পৃথিবীতে যদি কোনো আদর্শ যুদ্ধ হতেই হয়, সত্যিকার অর্থে কেউ যদি বলে, কোনো রাষ্ট্র, কোনো সেনাপতি, কোনো সামরিকবিদ যদি বলে যে আমরা সব ধরনের মানবাধিকার মেনে
আমরা আদর্শ যুদ্ধ করব, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জীবনের সর্বক্ষেত্রে তিনি ছিলেন আমাদের জন্য আদর্শ। যুদ্ধক্ষেত্রেও তিনি ছিলেন আদর্শ। যুদ্ধের যে অনুমতি এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, প্রথম দিকে তিনি যখন মক্কার জীবনে ছিলেন তিনি শুধু ধৈর্য আর ধৈর্য ধরেছেন। এই জন্য যুদ্ধের একটি শিক্ষা হচ্ছে প্রথম অবস্থায় যুদ্ধে জড়ানো যাবে না। প্রথম অবস্থায় ধৈর্য ধৈর্য ধৈর্য, সবর 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 নিতে হবে। সবর করতে করতে একজন চূড়ান্ত পর্যায়ে সবরও করতে হবে, যুদ্ধের প্রস্তুতিও নিতে হবে। সবরও করতে হবে, যুদ্ধের প্রস্তুতিও নিতে হবে। যখন চূড়ান্ত পর্যায়ে আর কোনো পথ খোলা থাকবে না, তখন অবশ্যই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে তিনি যুদ্ধের কোনো ঘোষণা দেন নাই, যেহেতু আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসে নাই। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। সেখানে যাওয়ার পরে মক্কা থেকে তো তারা মক্কাতে ষড়যন্ত্র করছেই। মুসলমানরা যখন মদিনায় চলে গেলেন, সেখানে গিয়ে একটি আদর্শ সমাজ গঠন করলেন। সেখানেও তাদের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে পৃথিবী থেকে একদম বিলীন করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের অনুমতি এসেছে। সূরা হজের আয়াত, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের অনুমতি আসলো। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আল্লাহ কারণ বর্ণনা করে, যেহেতু তারা জুলুমের শিকার হয়েছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তাদেরকে ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে বিতাড়িত করে দেওয়া হয়েছে। এই যে মক্কার লোকজন, মুসলমান যারা হয়েছেন, তাদেরকে অন্যায়ভাবে মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছে শুধুমাত্র এই কারণে আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তারা শুধু বলছে আমাদের রব আল্লাহ। এক আল্লাহর ইবাদত তারা করেছে, তারা তো কারো বাড়ি ঘরে আক্রমণ করে নাই। যারা মুসলমান হয়েছিলেন মক্কার যে সমস্ত মুসলমান, তারা তো কারো উপর আক্রমণ করেন নাই। শুধুমাত্র তারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অপরাধে তাদেরকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছে। শুধু বিতাড়িত করে তারা শেষ না, এরপরে তারা ওই মদিনা থেকেও তাদেরকে অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তখন আল্লাহর পক্ষ থেকে প্রতিরোধ যুদ্ধের ঘোষণা এসেছে। আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাধ্যমে, আয়াতের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদ। একটি গোষ্ঠীকে দিয়ে আরেকটি গোষ্ঠীকে যদি আল্লাহ প্রতিহত না করাইতেন, প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীতে না থাকতো, লাফাসাদাতিল আরদ, তাহলে জমিন ধ্বংস হয়ে যেত। একটি গোষ্ঠী যখন প্রবল হয়ে দাঁড়ায়, মানুষের উপর জুলুম নির্যাতন করেন, দেখেন আরেকটি গোষ্ঠী তার বিপক্ষে দাঁড়িয়ে যায়। এটা আল্লাহর কুদরতি ফয়সালা। এই জন্য পৃথিবীতে কখনো কোনো একক শক্তি এককভাবে পরাশক্তি হয়ে বেশি দিন টিকে থাকতে পারে না। এর পাল্টা আরেকটি শক্তি উঠে যায়, তার প্রতিরক্ষা হিসেবে আরেকটি গোষ্ঠী উঠে যায়, তখন তার শক্তি এমনিতেই দমন হয়ে যায়। মধ্যখানে মজলুম লোকগুলি বেঁচে যায়। এটা আল্লাহর কুদরতি নিয়ম। এই জন্য পৃথিবীতে দেখবেন, শুধু এটাই না, আপনি সমাজের মধ্যে দেখবেন কোনো একজন ব্যক্তি হঠাৎ করে প্রবল প্রতিপত্তি হয়ে উঠে আসছে, সমাজের কোনো মানুষকে হিসাব করে না, সে যা মন চায় তাই করে। কিছুদিনের ভিতরে দেখবেন তার পাল্টা আরেকটি শক্তি উত্থান হয়ে উঠেছে, তাকে এইভাবে প্রতিহত করেছে, মধ্যখানে সাধারণ মানুষগুলি বেঁচে গেছে। এটা হচ্ছে আল্লাহর কুদরতি নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিমিন কিরাম, আমরা যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ে নিই।